তখন ছিল পবিত্র রমজান মাস। মাগরিবের সময় আকাশের লালচে আভা। মসজিদের মিনার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর করুণ সুরে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরছেন। কোথাও শিশুরা ইফতারের জন্য উৎসুক হয়ে মায়ের হাত ধরে টানাটানি করছে। সে সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল কাপড়ে মোড়ানো একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন। হাতের চামড়া ফেটে গেছে, তবুও মুখে তার দোয়া, ইয়া রব, আলী ও শিশুরা যেন শক্তি পায়। চুলার সামনে বসে রুটি বেলার সময় হঠাৎ হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। কান্না ভাঙা গলায় হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আম্মি, পেটে ব্যথা করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন, আল্লাহর নাম নাও বাছা, সামান্যক্ষণ বাকি, দেখো রুটি তৈরি হচ্ছে। সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থাকার পর অবশেষে ইফতারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন। চোখে সারাদিনের ক্লান্তি, কিন্তু মুখে শান্তির আভা। সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন। আজানের ধ্বনি থামার সাথে সাথে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কামড় দিলেন। হাসান ও হুসেনও খেতে শুরু করলেন, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন। তারপর সে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হুসেনও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। হাসান বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়লো। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান যদি না খেয়ে থাকেন আমি কিভাবে পেট ভরে খেতে পারি, যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কিনা? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। হাসান ও হুসেনও চুপচাপ মাকে দেখছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন এবং এক মুহূর্ত দেরি না করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ঢুকে দেখে তিনি সেখানে নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান কোথায়? তারপরে মনে হলো হয়তো আব্বাজান মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই ভেবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ে একটাই আশা, আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দিবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। দরজার সামনে কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন, কিন্তু ফাতেমার চোখের গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগঘন কণ্ঠে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার খুব মনে পড়ছিল। ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন, তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠল, পানি গড়িয়ে পড়ল দাড়িতে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ও ফাতেমা, তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে, তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম। এই কথা শোনা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখের পানি আর থামলো না। তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং হাতে হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার জন্য কিছু খেতে পারলেন, কিন্তু কাল যদি খাবার না থাকে, আমরা যদি কালও না খেতে পারি? এই ভালোবাসা, এই দুঃখ, এই কন্যার অশ্রু ভেজা কণ্ঠে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মাথায় হাত রাখলেন। তারপর গভীর ভালোবাসায় বললেন, মা, ধৈর্য ধরো, বেশি বেশি ধৈর্য ধরো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ আমার গুনাহ আর উম্মতদের ক্ষমা করে দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে নিলেন। তেমনি একদিন এক বৃদ্ধা মহিলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এলেন এবং বললেন, হে রাসূলুল্লাহর কন্যা, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি 3 দিন ধরে ক্ষুধার্ত আর আমি 7 দিন ধরে রুটির মুখ দেখিনি। এখনই মাত্র 4 মুঠো গম কোথাও থেকে আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসেছেন। আপনি বসুন, আমি এগুলো পিষে রুটি তৈরি করে আপনাকে খাওয়াই। এরপর তিনি গম পিষে রুটি তৈরি করলেন এবং সেই বৃদ্ধাকে খাইয়ে দিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না। বৃদ্ধা মহিলা বললেন, আপনিও তো ক্ষুধার্ত, আপনার জন্য কিছু রাখুন। তখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মা, যে জিনিস সদকা করা হয় তাতে নিজের জন্য কোনো অংশ রাখা যায় না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার উদারতা।
বেশ কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। সময় যত গড়াতে লাগলো, প্রিয়জনদের মনে দুশ্চিন্তা তত বাড়তে লাগলো। কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবসময় বাবার পাশে থাকার চেষ্টা করেছিলেন, যেন এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল না করেন। নবীজি ফাতেমাকে খুব ভালোবাসতেন। সেদিন নবীজি হঠাৎ কেঁদে উঠলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি এভাবে কেন কাঁদছেন? নবীজি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে সেটাই ভাবছি। এই চিন্তায় আমার মন অস্থির হয়ে গেছে। বাবার মুখে এই কথা শুনে ফাতেমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই দরজায় খটখট শব্দ হলো। নবীজি ফাতেমাকে বললেন, মা, দেখো কে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজা খুললেই যা দেখলেন তাতে তিনি আতঙ্কে দৌড়ে ফিরে এলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আব্বাজান, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, তার পা মাটিতে কিন্তু মাথা আসমানে। আমি জীবনে কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখিনি। নবীজি হালকা হাসলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, মা, ভয় পেও না, তিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তাকে আসতে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফাতেমার বুকের ভেতরটা ধক করে উঠল। কান্নায় ভেঙে পড়লেন তিনি। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম জানালেন, তারপর বিনম্র ভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তবে তিনি আমাকে বলে দিয়েছেন, যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি যেন ফিরে যাই। নবীজি একটু চুপ করে রইলেন, তারপর গভীরভাবে বললেন, আজরাইল, আমি চলে গেলে আমাদের কি হবে? আজরাইল আলাইহিস সালাম এই কথার উত্তর দিতে পারলেন না। এরপর হঠাৎ আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন। তিনি নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি চিন্তা করবেন না। আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। এই কথা শুনে নবীজির ঠোঁটে এক মুচকি হাসি ফুটে উঠল। তার চোখে প্রশান্তির ঝলক দেখা গেল। তারপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এভাবেই দুনিয়ার আলো ছেড়ে মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার প্রিয় রবের সান্নিধ্যে। এমনই সময় কেটে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও হঠাৎ কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েন। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না এবং তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো রাত তার পাশে জেগে কাটালেন। রাতের শেষ অংশে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঘুমিয়ে পড়লেন, তখন ফজরের আজান হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়ের জন্য নববীতে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মনোনিবেশ করলেন এবং তারপর আগের মতোই ঘরের কাজ শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, তখন দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকি পিষছেন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি কি নিজের প্রতি দয়া করছো না? তুমি এত অসুস্থ তবুও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, আমি কখনো আমার দায়িত্ব পালনের গাফলতি করব না, যতক্ষণ না মৃত্যু এসে আমাকে নিয়ে যায়। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর ইবাদত করতে এবং আপনার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল গৃহকর্ম শেষ করে চাকি পিষছিলেন এবং কাঁদছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সব কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার স্ত্রী কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কেন কাঁদছো? আর এই পানি কেন গরম হচ্ছে? আর এত বেশি আটা একসঙ্গে কেন পিষছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার স্বামী, আজ আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খুঁজছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় বাবা, আপনি কি খুঁজছেন? তখন আমার প্রিয় বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আদরের কন্যা ফাতিমা, আমি তোমাকেই খুঁজছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আজই আমার দুনিয়াতে শেষ দিন। আজ আমি আল্লাহর কাছে চলে যাব। আজ তোমার ও আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আজ আমার সন্তানদের মাথা থেকে মায়ের ছায়া সরে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জোরে জোরে কাঁদতে লাগলেন এবং বললেন, হে ফাতেমা, এখনো তো আমার হৃদয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের কষ্ট দূর হয়নি, আর এখন তুমি আমাকে তোমার বিদায়ের কথা বলছো? আমি এই বিচ্ছেদ কিভাবে সহ্য করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেভাবে তুমি আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের দুঃখ সহ্য করছো, ঠিক সেভাবে আমার বিদায়ের কষ্ট সহ্য করে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এই পানি কেন গরম হচ্ছে? এত বেশি আটা একসঙ্গে কেন পিষছো? তিনি আরো বললেন, হে ফাতেমা, আজও তুমি এসব কাজ করছো? তুমি অনেক পরিশ্রম করেছো, এখন বিশ্রাম নাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমারও তো তোমার হক আদায় করতে হবে। আমার সন্তানদের প্রতিও দায়িত্ব আছে। আমি পানি গরম করছি যাতে আমার সন্তানদের নিজ হাতে গোসল করিয়ে দিতে পারি। আমি আটা পিষছি যাতে
যাতে আমার সন্তান ও তুমি এই আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারো। আমি তোমাদের কাপড়ও ধুয়ে রেখেছি যাতে আমার বিদায়ের পর তোমরা অপরিষ্কার কাপড় পরতে না হয়। আমার চলে যাওয়ার পর আমার সন্তানদেরকে আটা মেখে রুটি বানিয়ে খাওয়াবে। কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কাঁদতে লাগলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন, এইসব কাজ এখন বন্ধ করো। কিন্তু তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগলো। তার জ্বর আরো বেড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদছিলেন। এমন সময় ঘরে প্রবেশ করলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন দেখলেন তাদের মা বাবা কাঁদছেন, তারা দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরলেন। একবার কল্পনা করুন কেমন ছিল সেই মুহূর্ত। একজন মা যার জানা হয়ে গেছে, আজ আমি এই দুনিয়া থেকে বিদায় নিব, আজ আমি আমার সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আজ আমি এই সংসার ছেড়ে চলে যাব। তার হৃদয়ে কি বেদনা বইছিল। তার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, তার সন্তানদের কে খাওয়াবে, রাতে কে তাদের ঘুম পাড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কাঁদতে লাগলেন। নিজের বাবা মাকে কাঁদতে দেখে ইমাম হাসান ও ইমাম হুসাইনও কাঁদতে লাগলেন। তারা জিজ্ঞাসা করলেন, হে আব্বাজান, আপনি কেন কাঁদছেন? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। তারপর তারা তাদের মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, আপনি কেন কাঁদছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা তোমাদের নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে যাও। ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে যান এবং সেখানে বসে পড়েন। ঠিক তখনই কবরের ভেতর থেকে আওয়াজ এলো, হে আমার প্রিয় হাসান ও হুসাইন, তোমরা ফিরে যাও তোমাদের মায়ের কাছে। তোমরা আমার কাছে তো আসতেই থাকবে, কিন্তু আজ তোমাদের মাকে শেষবারের মতো দেখে নাও। আজকের পর তোমরা আর তোমাদের মাকে দেখতে পারবে না। এই কথা শুনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে এবং মায়ের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদছিলেন এবং তাদের দুই ছোট্ট সন্তানও অঝরে অশ্রু ঝরাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগলো। তিনি হযরত আলীকে তার দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার কাছে আমার তিনটি অনুরোধ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতে লাগলেন। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমার প্রথম অনুরোধ হলো, যদি আমি কখনো আপনার কোনো আদেশ অমান্য করে থাকি, আপনার কোনো হক আদায়ে কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে ফাতেমা, তুমি তো নীরব কন্যা, তোমার সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করেছো। আমি তোমার প্রতি সর্বদা সন্তুষ্ট ছিলাম এবং আছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, দ্বিতীয় অনুরোধ হলো, হে আমার প্রিয় স্বামী, আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যদি আপনার আবারও বিয়ে করার প্রয়োজন, তাহলে নিশ্চিন্তে বিয়ে করুন, কিন্তু আমার সন্তানদের প্রতি ভালোবাসার কোনো অভাব যেন না হয়, তাদের যেন কখনো মায়ের অভাব অনুভব না হয়। এরপর তিনি আরো বললেন, আমার তৃতীয় অনুরোধ হলো, যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, তখন আমার জানাজায় কাউকে ডাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি তো নীরব কন্যা, আমি কিভাবে তোমার জানাজায় কাউকে ডাকবো না? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার জীবন দশায় সর্বদা পর্দার মধ্যে থেকেছি। আজ পর্যন্ত কোনো অপরিচিত পুরুষ আমার উপর দৃষ্টি দেয়নি। আমি চাই না আমার মৃত্যুর পরও কোনো অপরিচিত পুরুষের দৃষ্টি আমার উপর পড়ুক। যখন সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে, তখনই আমাকে দাফন করে দিবেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে থেকেও অশ্রু ঝরছিল। ইমাম হাসান ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদছিলেন। প্রিয় বন্ধুরা, কল্পনা করুন সেই মর্মান্তিক দৃশ্য, যখন একটি মা চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর তার ছোট্ট নিষ্পাপ সন্তানরা তার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটি কথা বললেন, আজ আমি রোজা রেখেছি। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বললেন, হে ফাতেমা, তুমি সেহরি করো আলীর ঘরে আর ইফতার করবে তোমার বাবার সঙ্গে জান্নাতে। এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এরপর তাকে কাফন পরানো হলো। তারপর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা তোলা হলো, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে ইমাম হাসান, আর ঠিক তখনই সেখানে এক সাহাবী এলেন যার নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু যর, আজ নবীজির
আদরের কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমি ফাতেমার জানাজা আমার কাঁধে তুলতেই পারছি না। আমার কাঁধ যেন ভারী হয়ে যাচ্ছে। তাই তুমি একদিক থেকে ফাতেমার জানাজা তোমার কাঁধে তুলে ধরো। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী ছিলেন, যার শক্তির কাছে কেউই পেরে উঠতো না, সেই তিনি আজ একটি জানাজা কাঁধে তুলতে পারছিলেন না। সেই দুই নিষ্পাপ শিশু ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা কবরের পাশে রাখা হলো। কবর খোঁড়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে তাকালেন যেখানে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শায়িত করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেলেন, তার কাপড় অশ্রু জলে সিক্ত হয়ে গেল। কখনো তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে তাকাচ্ছিলেন, আবার কখনো নিজের নিষ্পাপ সন্তানের দিকে। এই দৃশ্য দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখেও অশ্রু চলে এলো। তিনি কবরের দিকে তাকিয়ে বললেন, হে কবর, তুমি কি জানো, তুমি কি বুঝতে পারছো এই জানাজা কার? এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর জানাজা। এটি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের জানাজা। ঠিক তখনই কবর থেকে আওয়াজ এলো, আমি সম্পর্ক দেখি না, আমি কেবল আমল দেখি। এই কবরের আওয়াজ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য ছিল না, কারণ তিনি তো আগেই জান্নাতের নারীর সর্দার হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন নিষ্পাপ, নির্দোষ। এই আওয়াজ আমাদের মতো গুনাহগারদের জন্য ছিল, যারা পাপের সাগরে ডুবে আছি। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মাটিতে শায়িত করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে কবরের পাশে বসে রইলেন। অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলেন। সেই নিষ্পাপ দুই শিশু ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মায়ের স্মৃতিতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ত্যাগ, ধৈর্য এবং পরকালের প্রতি ভালোবাসার এক অনন্য কাহিনী। তার জীবন আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন। এমন আরো ইসলামিক কাহিনী শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নবীর পরিবারের প্রতি সত্যিকারের ভালোবাসা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।